বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান মে দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। 1886 সাল থেকে শুরু করে আন্দোলনের মাধ্যমে 6 জন জীবন উৎসর্গ করেছে। এর মধ্যে 1890 সালে মে দিবসটি পালন করে আসতেছে। একটি ছোট শিশু তার গুলিবিদ্ধ হাতে মুষ্টি উচ্চ দিকে নিয়ে গিয়ে একটি পতাকা বহন করছিল। তার সে পতাকার সাথে তাকে গুলি করা হয়। প্রাথমিকভাবে মে দিবসের পতাকা ছিল সাদা, পরবর্তীতে লাল রঙে রঙিত করা হয়। মে দিবস আসলে আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি। শ্রমিকেরা বাঁচলে মালিক বাঁচবে, আর মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। শ্রমিকদের রক্তের ঘাম শুকানোর আগে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা ইদানিং বিভিন্ন জায়গায় দেখতে পাই যে গার্মেন্টসে বিশেষ করে অনেক আন্দোলন করতে হয়, তাদের বেতনগুলি সুন্দরভাবে দেওয়া হয় না। সরকারকে এই ব্যাপারে আগেভাগে সুদৃষ্টি রাখার জন্য আবেদন জানাচ্ছি। মে দিবসকে সামনে রেখে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে এই উদযাপন করতেছে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে শ্রমিক মালিক ভাই ভাই একসাথে যদি কাজ করে দেশের উন্নয়ন করা যায়, তাহলে শ্রমিকদের যেমন পরিশ্রমের ফসল হলো মালিকদের যে বিত্তবান হওয়ার জন্য যে শ্রমিকের ঘাম, শ্রমিকেরা কষ্ট করে বিদায় মালিকেরা অট্টালিকা প্রাপ্ত হয়। তাহলে এই শ্রমিকদেরকে মূল্যায়ন করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মাসে মাসে যে বেতন দেওয়া হয়, ডেলি বেতন আছে, মাসিক বেতন আছে, এগুলি যেন ঠিকমতো পরিশোধ করা হয়। তাহলে তার সংসারটা সুন্দর চলে। আর মালিকেরা যদি মিল কারখানাগুলি অনেক সময় দেখা যায় শ্রমিকদের ভ্রান্ত নীতির কারণে অনেক মালিক তার প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তাহলে শ্রমিকেরা যেমন কষ্ট পায়, মালিকের যে বন্ধ হওয়ার কারণে অনেকেই ক্ষতি হয়। তাই ক্ষতি না হওয়ার জন্য মালিক এবং শ্রমিক ভাই ভাই হিসাবে যদি দেশে পরিচালনা করা হয়, ইন্ডাস্ট্রিগুলি যদি পরিচালনা করা হয়, তাহলে আমরা দেখতে পাই একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা দেশে বিদেশে সম্মান অর্জন করতে পারব। আমাদের লক্ষ লক্ষ ভাইয়েরা বিদেশে পাড়ি দিয়ে শ্রমিকের কাজ করতেছে, সেখানে অনেক সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সৌদি আরবে, দুবাইতে, আমেরিকাতে, সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে, তারপর আবুধাবি, কাতার, বিভিন্ন দেশে আমাদের ভাইয়েরা কাজ করতেছে। কাজের মাধ্যমে তারা কষ্টের মাধ্যমে যে ফসলগুলি হলো আমাদের জন্য ডলার পাঠাচ্ছে, আমাদের যেই এই যে দেশকে স্বাবলম্বী করতেছে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। তাই শ্রমিকদের জন্য একটা নীতিমালা থাকা আমাদের দরকার। তাদের জন্য তারা মৃত্যুর পরে তাদেরকে একটু পুনর্বাসনের জন্য, পরিবারকে পুনর্বাসন করার জন্য একটা ভাতা চালু করা দরকার বলে আমি মনে করি। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করি থাকি আমরা অসহায় গরিবের পাশে দাঁড়াই, অসহায় গরিবের কথাগুলি আমরা তুলে ধরি।
যে এখানে বঞ্চিত সমাজে বঞ্চিত মানুষগুলির কথা তুলে ধরি। আমাদের কাজ হলো আমরা যেন দেশকে স্বাবলম্বী করার জন্য, সুন্দরভাবে দেশকে পরিচালিত হওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেই কথাগুলি মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে এবং বিভিন্ন অনুদানের মাধ্যমে আমরা সেইগুলি পর্যালোচনা করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই একটি সুন্দর পৃথিবী, সুন্দর দেশ। তাহলে সবাই যদি ভালো থাকে, একটু গ্রীষ্মের গরমের কারণে আমরা কত না কাতার আছি, অথচ বুরু ধান তোলার জন্য কৃষকেরা যে এর রোদের মধ্যে কাজ করে যাচ্ছে। বুরু ধান সংগ্রহ করতে না পারলে দেশের খাদ্য ঘাটতি হবে। সে খাদ্য ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের শ্রমিক ভাইয়েরা বিলে খালে কত কষ্ট করতেছে। তাহলে অনেকে তো ইন্ডাস্ট্রির মধ্যে এসি থাকে, অনেকে চাকরি যেভাবে করতেছে, কিন্তু বিলে খালে যারা কষ্ট করতেছে তাদের কথা কেউ চিন্তা করে না। কৃষকেরা বাঁচলে, কৃষক যদি আমরা সহযোগিতা করি তাহলে তাদের ম্যাটেরিয়ালসগুলি আমরা যেন, যে সারগুলি যেন মূল্য বৃদ্ধি না, ভর্তুকি দিয়ে কৃষকদের যদি সহযোগিতা করা যায় তাহলে দেশকে স্বাবলম্বী করা যায়। দেশের মানুষগুলি যদি স্বচ্ছ হয় তাহলে দেশের সরকারও স্বচ্ছ হয় এবং যে উন্নয়নের অব্যাহত থাকে। তাই আসুন আমরা মে দিবসকে সামনে রেখে এবং দেশকে, দেশের মানুষকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং মালিক শ্রমিক ভাই ভাই স্লোগানটা সামনে রেখে এক অপরের পরিপূরক হিসাবে যদি আমরা কাজ করি তাহলে ভবিষ্যতে আমরা সুন্দর একটি পৃথিবী দেখতে পাবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। শুভ হোক মে দিবস। সবাইকে ধন্যবাদ।